কি কি বলছো তুমি? জি স্যার, আমি সত্যি বলছি। আমার মেয়ে? জি স্যার, আমি নিজ চোখে দেখেছি। মানুষ নিজের চোখে দেখে না, তোকে অন্যের চোখে দেখে নাকি? রমেশ, ঠিক আছে, তুমি এখন যাও। থ্যাংক ইউ স্যার। শোনো, কিছু বলবে? হ্যাঁ বসো। বলো, কি বলবে? একটা কথা শুনছি। কি কথা? বিশ্বাস হয় না, তবু বলছি। তুমি নাকি ইদানিং নোংরা ছেলে মেয়েদের মতো পথে ঘাটে, ভার্সিটিতে, এখানে সেখানে মিটিং মিছিল করে বেড়াও। নোংরা ছেলে মেয়ে বলছো কেন বাবা? কি কি বলছো তুমি? নোংরা নয়? না, নোংরা নয়। হোয়াট ডু মিন? কি বলতে চাও তুমি? বাবা, তুমি যাদেরকে নোংরা বলছো এরাই কিন্তু বুকের রক্ত দিয়ে ভাষাকে প্রতিষ্ঠিত করেছে, দেশের স্বাধীনতা এনেছে। বক্তৃতা দিচ্ছ? আমাকে বক্তৃতা শোনাচ্ছ? শেষ পর্যন্ত আমাকে তোমার কাছ থেকে বক্তৃতা শুনতে হবে? না বাবা, এটা বক্তৃতা নয়, এটা ইতিহাস, আমাদের ইতিহাস। রাখো তোমার ইতিহাস। বক্তৃতা? আমি তোমার কাছ থেকে সরাসরি উত্তর জানতে চাই, তুমি ওই সমস্ত জাতা মিটিং মিছিলে যাও কিনা? হ্যাঁ, যাই। তুমি কি তোমার পরিচয় ভুলে গেছো? না। তুমি কি ভুলে গেছো কার মেয়ে তুমি? তোমার স্ট্যাটাস, বংশ পরিচয় সব ভুলে গেছো? বাবা, তুমি কি মনে করো যারা পথে ঘাটে মিটিং মিছিল করে বেড়ায় ওরা সব রাস্তার ছেলে মেয়ে? হাবাতে এদের কোনো পরিচয় নেই? ছি ছি বাবা, ছি। না, আমি স্পষ্ট জানতে চাই, আমি সরাসরি জানতে চাই, এখন থেকে তুমি ওই সমস্ত জাতা মিটিং মিছিল আর যাবে কিনা? যাতা বলছো কেন বাবা? জাতাকে জাতা বলবো না? আরে বলো, তুমি যাবে কিনা? যাব। বললা তুমি অবাধ্য হচ্ছ। এটা অবাধ্যতা নয় বাবা, ভুলকে ভুল বলবো না, সত্যকে সত্য বলবো না, এটা কি ঠিক? তুমি বলো। ছোটবেলায় তোমার মা মারা গেছে, আমি একাধারে তোমাকে মায়ের স্নেহ, বাবার ভালোবাসা দিয়ে বড় করেছি। এর অর্থ এই নয় বুন্না, তুমি যা কিছু করবে তাই আমি মেনে নেব। আরে বাবা, আমরা আমাদের ঐতিহ্যের কথা ভুলে যাচ্ছি কেন? আমাদের এই বিশ্ববিদ্যালয়ের ছাত্ররাই 52 সালে ভাষার জন্য রক্ত দিয়েছে, 62-তে শিক্ষা কমিশনের বিরুদ্ধে গর্জে উঠেছে, আবার 69-এ বঙ্গবন্ধুকে শুধুমাত্র ওই ষড়যন্ত্রমূলক মিথ্যার মামলা থেকে মুক্ত করে আনেনি, ইয়াহিয়া মোনায়েমদার শাসনের ভিত পর্যন্ত কাঁপিয়ে দিয়েছে। আর আমরা সেই ছাত্ররাই কিনা আজ। ছাত্রদের হাতে অস্ত্র থাকবে কেন বল? বল, দুই একজন ছাত্র নামধারী গুন্ডার জন্য মানুষজন সব ছাত্রদের দিকে বাঁকা চোখে তাকে না? অথচ দেখ, দেশের সব পরিবর্তনে, সব আন্দোলন সংগ্রামী ছাত্ররাই প্রথম কাতারে ছিল। ওই এলেন পলাশের নন্দিনী এলেন, এবার জমবে মজা। কি ব্যাপার? রাশেদের চোখ মুখ দেখে বোঝা যাচ্ছে যে বক্তৃতার অর্ধেকটা ঝেড়ে ফেলেছে, বাকি অর্ধেকটা বাকি না। আচ্ছা, তোর কি ধারণা আমি সবসময় বক্তৃতা করে বেড়াই? জি বাছাধন, জি। আরে বন্যা, এতক্ষণ তাই নিয়ে কথা চলছিল। তা সাবজেক্ট কি? আজকে বিষয়বস্তু কি ছিল? বিষয়টা হচ্ছে স্টুডেন্ট পলিটিক্সের একাল সেকাল। এনিওয়ে, কি খাওয়াবি তাই বল। বক্তৃতা করতে করতে পেট একেবারে চোচো করছে। কি খাবে বল? বুন্দিয়া, পরোটা, চা, সিঙ্গারা, বুট, ডিম, পরোটা, ভাত, গরুর মাংস, বুট, বাদাম, কি খাবে ঝটপট বলে ফেল। তোদের খেদমত করার জন্য এই বন্যা যে কোনো সময় হাজির। বন্যা, তোর সঙ্গে আমার কথা আছে। যা বাবা,
দিলি তো ফেচাং দিয়ে এত বড় লম্বা খাবার মেনু শুনে ভাবছিলাম কোনটা রেখে কোনটা খাবো, আর উনি কি না, বুঝেছি আজ আর এই কপালে খাওয়া নেই। মিতা চলো আমরা উঠি, ওরা দুজন এখানে বসে বসে বাকুম বাকুম করুক। ভাই চল। আরে বাবা, খাওয়াবো, আরেকদিন খাওয়াবো। এই নে ঠিক তোর আছে। ব্যাগ। বাবা 144 জারি করেছে। কি ব্যাপারে? পলিটিক্স করা চলবে না, মিটিং মিছিল করা চলবে না। বারে, বাবা তার মেয়ের ভালো মন্দ ভাববেন না, তা? বলবেন না? ভাববে তো। তুমি এখন কোথায় যাচ্ছ? বিজয় দিবসে সবার স্মৃতিসৌধে যাবার ব্যাপারে মবিন ভাইয়ের সঙ্গে কথা আছে, দেখি ক্যান্টিনে পাই নাকি। চলো আমিও যাবো। এরই মধ্যে বাবার 144 ভেঙে ফেলবে নাকি? সে তো ভাষা আন্দোলন থেকেই শুরু। চলো। পলাশ, পলাশ স্যার, তবে তবে খুব ব্রিলিয়ান্ট, মেধাবী ছাত্র। পড়াশোনার চেয়েও পলিটিক্স, গান বাজনার প্রতি ঝোঁক বেশি। তারপরেও রেজাল্ট ভালো করে। সে কথাই তো বলছি স্যার, তারপরেও ফার্স্ট, পরীক্ষা দিলেই ফার্স্ট। কে জানে নকল টকল করে কিনা। ঠিক আছে, এখন তুমি যাও। থ্যাংক ইউ স্যার। আড্ডা তো অনেকক্ষণ হলো। পলাশ, একটা গান ধর। গাও। এই প্রেমের গান হবে না কিন্তু, দেশের গান। দেশের গান। গিটার ছাড়া গাও। দেশের মাটি বড়ই খাঁটি, মধুর মায়ের ভাষা, পাত পাখালির গানের সুরে আছে ভালোবাসা। নদীর বুকে পাল তোলা নাও মেটায় মনের আশা। দেশের মাটি বড়ই খাঁটি, মধুর মায়ের ভাষা, পাখ পাখালির গানের সুরে আছে ভালোবাসা। নদীর বুকে পাল তোলা নাও মিটায় মনের আশা। দেশের মাটি বড়ই খাঁটি, মধুর মায়ের ভাষা। অঘ্রাণেতে কাস্তে হাতে চাষি ছোটে মাঠে, নতুন ধানের চিড়া পিঠায় ধুমধামে দিন কাটে। অঘ্রাণেতে কাস্তে হাতে চাষি ছোটে মাঠে, নতুন ধানের চিড়া পিঠায় ধুমধামে দিন কাটে। কৃষাণীর চোখে মুখেও ফোটে ভালোবাসা। নদীর বুকে পাল তোলা না মিটায় মনের আশা। দেশের মাটি বড়ই খাঁটি, মধুর মায়ের ভাষা। শোনো, তোমার আপাকে বলো আমি ডাকছি।
বাবা আমাকে ডেকেছে? হ্যাঁ, বস। না, বলো। ইয়ে, পলাশ নামের কাউকে কি তুমি চেনো? কই, বললে না? পলাশ নামের কাউকে কি তুমি চেনো? হ্যাঁ, চিনি। তার সঙ্গে তোমার কি সম্পর্ক? আমরা একসঙ্গে পড়ি। আর আর আমরা বন্ধু। বন্ধু? কেমন বন্ধু? বন্ধু আবার কেমন হয়? বন্ধু মানে বন্ধু। লজ্জা করে না তোমার? লজ্জা? লজ্জা করবে কেন? লজ্জার কি আছে বাবা? বল না। হ্যাঁ, বলো। তুমি সহ্যের সীমা ছাড়িয়ে যাচ্ছ। এতদিন তুমি শুধু আমার স্নেহ দেখেছ, ক্রোধ দেখোনি। এবার হয়তো তাই দেখবে। আমি এখন যাব বাবা? আমি তোমাকে স্পষ্ট বলে দিচ্ছি, কাল থেকে, হ্যাঁ কাল থেকে ওই পলাশ নামে ছেলেটা তুমি মুখ দর্শন করবে না। তার সঙ্গে মেলামেশা, ওঠা বসা সব স্টপ তোমার। কেন? এটা আমার ইচ্ছে। তাই? হ্যাঁ। আমি কি এখন যেতে পারি? মনে থাকে যেন, এতদিন তুমি শুধু একজন স্নেহময় পিতা দেখেছ। এবার দেখবে আমি কত কঠোর হতে পারি, কত কঠিন হতে পারি। আমি বুঝলাম না, হঠাৎ তোমার বাবা আমাকে দেখা করতে বললেন কেন? হবু জামাইয়ের সঙ্গে আলাপ করতে চান হয়তো। তোমার বাবার বিশেষ দূত ফ্যাকাল্টিতে আমাকে খুঁজে বের করে জানালেন তোমার বাবা দেখা করতে বলেছেন। তা কি ঠিক করলে? যাবে? যাব, অবশ্যই যাব। পলাশ, তুমি আমার বাবাকে চেনো না। তা তোমার বাবা কি করবেন? ঠিক নেই, যদি অপমান টপমান করে বসেন। করলে করবে, তাতে কি হয়েছে? তাতে কি হয়েছে মানে? কিচ্ছু হয়নি। কি বলছো তুমি? বন্যা, ভেবো না, আমি কচি খোকা নই। তবুও পলাশ, তুমি জান। শোনো শোনো, রবি ঠাকুরের ওই কবিতাটা মনে আছে না? অপমানে হতে হবে তাদের সবার সমান। সাদা এবার হতেই হবে, টুথব্রাশ যে আছে সাথে। জি, আসতে বলো। ভেতরে আসবো? এসো। ওয়ালাইকুম আসসালাম। বসতে পারি? আমার নাম পলাশ। বসো। থ্যাংক ইউ। আমি তোমাকে কেন ডেকেছি জানো? জি না, আমি কি করে জানবো? আমি জানতে চাই আমার মেয়ের সঙ্গে তোমার কি সম্পর্ক। প্রশ্নটা আপনি আপনার মেয়েকেও করেছেন, সে বলেছে। আমি তোমাকে জিজ্ঞেস করেছি, তুমি বলো। জি, আমরা বন্ধু। আবার সেই বন্ধু। বন্ধু কেমন বন্ধু? আমরা ঘনিষ্ঠ বন্ধু। শুধু বন্ধু, আর কিছু নয়? প্রশ্নের উত্তরটা না হয় আপনি আপনার মেয়ের কাছে জেনে নেবেন। স্বপ্ন দেখাটা ভালো, তবে সে স্বপ্ন যদি পুরোটাই অলীক হয়, সে স্বপ্ন দেখাটা কি ঠিক? তুমি বলো। কিন্তু স্বপ্ন নিয়েই তো মানুষ আমৃত্যু বেঁচে থাকে। স্বপ্নহীন মানুষ আমি ভাবতেও পারি না আঙ্কেল। আমি তোমার সঙ্গে তর্ক করে সময় নষ্ট করার জন্য তোমাকে এখানে ডাকিনি। লিসন মাই বয়, আমার স্পষ্ট কথা, তুমি
আমার মেয়ের জীবন থেকে সরে যাও। তোমার ছায়াও আমার একমাত্র মেয়ের জীবন আমি দেখতে চাই না। কথাটা আপনি আপনার মেয়েকেই বলবেন? কি ভাবো, কি ভাবো তুমি নিজেকে? তুমি কি মনে করো তোমার হাত এতই লম্বা যে ইচ্ছে করলেই আকাশ স্পর্শ করতে পারবে? তুমি কি জানো দেশীয় মুদ্রায় আমার বিজনেস টার্নওভার কত? তা আমার চিফ অ্যাকাউন্টেন্টকে হিসেব নিকেশ করে বলতেও কষ্ট হবে। জি জানি, জানি আপনি অনেক ধনী লোক, রিচ ম্যান। তুমি কি জানো একেবারে শূন্য থেকে আমি আজকের এই জায়গায় এসে দাঁড়িয়েছি। টন টন মাথার ঘাম আমি পায়ে ফেলেছি। আমি তাদের ঘৃণা করি যেই সমস্ত মেরুদণ্ডহীন যুবকেরা কোনো পরিশ্রম না করে বড় লোকের মেয়েকে বিয়ে করে বড় লোক হতে চায়। ইয়েস, আমি তাদের ঘৃণা করি। আই হেট দেম। আপনি মনে হয় ভুল করছেন। ভুল? হ্যাঁ, মিস্টেক। তাহলে কেন তুমি আমার মেয়ের দিকে হাত বাড়িয়েছো? সারা জীবন হন্যে হয়ে টাকার পিছনে ছুটতে ছুটতে মনে হয় আপনার জীবনের সুকুমার জিনিসগুলো কবেই উড়ে গেছে। কি বলতে চাও তুমি? আমি বলতে চাই আপনি টাকার পিছনে ছুটতে ছুটতে কখন যে নিজেই মানুষ থেকে টাকার নোট হয়ে গেছেন আপনি তো নিজেও জানেন না। তুমি কি জানো কার সামনে বসে কথা বলছো তুমি? জানি, অনেক টাকার মালিক একজন হৃদয়হীন মানুষের সামনে বসে কথা বলছি, যিনি টাকা ছাড়া কিছু বোঝেন না, টাকা ছাড়া কিছু ভাবেনও না। হৃদয়হীনতার কি দেখেছো তুমি? আমার হৃদয়হীনতার কতটুকু জানো তুমি? আপনি বা আমার সম্পর্কে কতটুকু জানেন? আপনি কি জানেন যদি আমি আমার জীবনে বন্যাকে পাইও আমি আপনার এই কালো টাকার একটা কানা করিও নেব না? তুমি সূর্যের সীমা ছাড়ে যাচ্ছ বালক। বালক নয়, বরং যুবক। আশা করি আপনার কথা শেষ হয়েছে আঙ্কেল, আমি আসি। তুমি জানো না পলাশ, তুমি প্রতিবাদ না করে মাথা নিচু করে যদি সব শুনে আসতে তাহলেই বরং আমি অনেক বেশি কষ্ট পেতাম। সত্যি বলছো বন্যা? সত্যি বলছি, আমি মিথ্যা বলতে শিখিনি পলাশ। বন্যা, তোমার বাবাকে দেখে সত্যি আমি অবাক হয়ে গেছি। আমার বাবার জীবনে টাকাটাই সব। বাবা সবকিছুকেই টাকার অঙ্কে যোগ বিয়োগ করেন। নিজের মেয়ের জীবন, জীবনের স্বপ্ন, কোনো কিছুরই মূল্য নেই তার কাছে। সারাটা জীবন লাগামহীন ঘোড়ার মতো টাকার পিছনে ছুটতে ছুটতে উনি নিজেই যে কখন টাকার গোলাম হয়ে গেছেন উনি নিজেও জানেন না। এটা কি পলাশদের বাড়ি? জি, কিন্তু ও তো বাড়িতে নেই। আপনি? আমি পলাশের মা। আপনি বসুন না, বসুন। ওর বাবা কোথায়? তার সঙ্গে আমার কিছু জরুরি কথা ছিল। ওর বাবা তো নেই। নেই মানে? কোথায় গেছেন? যেখানে গেলে কেউ আর ফিরে আসে না। আপনার কথা আমি ঠিক বুঝতে পারলাম না। 1971 সনে ওর বাবা। ও হ্যাঁ, বুঝতে পেরেছি। যুদ্ধের সময়? যুদ্ধ নয়, মুক্তিযুদ্ধ। ওই হলো।
যুদ্ধ মুক্তিযুদ্ধ একই কথা হলো। তো যুদ্ধের সময় মারা গেছেন? মারা গেছে বলছেন কেন? শহীদ হয়েছেন ওর বাবা। ও, তো ছেলের বাবা যখন নেই, ছেলের মাকেই কথাটা বলতে হয়। আপনার ছেলেকে আপনি সাবধান করে দেবেন। আমার ছেলেকে আমি চিনি, শুধু ভালো নয়, খুব ভালো ছেলে। ও এমন কোনো কাজ করে না যে ওকে আমার সাবধান করতে হয়। তাই নাকি? খুব ভালো ছেলে। হ্যাঁ, ঠিক ওর বাবার মতো। অন্যায় করা, অন্যায় সহ্য করা দুটোই ওর চরিত্রে নেই। কিন্তু করেছে। অন্যায় শুধু নয়, একটা অমার্জনীয় অপরাধ করেছে সে। কেন? কি করেছে ও? আমার মেয়ের দিকে হাত বাড়িয়েছে ও। আগুনে হাত দিলে কি হয় জানেন? আগুন সে হাতকে। আপনার মেয়ের নাম বুঝি বন্যা? ও ইয়েস, আমার মেয়ের সঙ্গেও তাহলে চেনা জানা আছে আপনার। দেখুন, লোভ লালসা থাকা ভালো, কিন্তু এত লোভ থাকাটা ভালো নয়, কিন্তু জানবেন। ওরা দুজন দুজনকে ভালোবাসে, এর মধ্যে লোভ লালসার কথা আসছে কেন? ভালোবাসে? তা ভালোবাসাটা কি আমার মেয়েকে না আমার বিষয় সম্পত্তি টাকাকে? আপনার জন্য সত্যি আমার করুণা হচ্ছে। কি বলতে চান আপনি? ধন দৌলত টাকা পয়সায় আপনি হয়তো ধনী, কিন্তু মনের দিক থেকে সত্যি আপনি গরিব। দেখুন, আপনার বাড়ি বয়ে এসে বৃথা বাক্যালাপ করে সময় নষ্ট করতে আমি চাই না। আমি এখানে এসেছি আপনার ছেলেকে সাবধান করে দেবার জন্য। সাবধানটা না হয় আপনি আপনার মেয়েকেই করবেন। দেখুন, আমার নাম আফজাল হোসেন। আমি ভাঙবো কিন্তু মচকাবো না, কথাটা মনে রাখবেন। চলুন। তোমার মা? তোমার মা? তোমার মা আমাকে ডেকেছেন? হ্যাঁ, মানে কেন হঠাৎ আমাকে কেন? আমি বুঝতে পারছি না। আমিও বুঝতে পারছি না বন্যা, হঠাৎ আজ মা আমাকে ডেকে বললেন। তুমি নিশ্চয়ই ওনাকে আমার কথা বলেছো, তাই না? তোমার কি মনে হয়? বলেছি, নিশ্চয়ই বলেছো। তোমার কথা আমি পলাশের মুখে অনেক শুনেছি। পলাশের মুখে শুনে শুনে আমি মনে মনে তোমার একটা ছবি এঁকেছিলাম। এখন মনে হয় আমার সে ছবিটা ঠিক না। জি? হ্যাঁ মা, তুমি আমার মনের মধ্যে এতদিন ধরে আকাশের ছবির চেয়েও সুন্দর। এত সুন্দর তুমি, আমি ভাবতেও পারিনি। আপনি আমাকে দোয়া করবেন। পলাশকে তুমি খুব ভালোবাসো না? তোমার বাবার সঙ্গে কাল আমার দেখা হয়েছিল। আমার বাবার সঙ্গে? কোথায়? কাল আমাদের বাড়ি এসেছিলেন। আপনাকে অপমান টপমান করেনি তো? তোমার বাবাকে দেখে আমার একজনের কথা অনেক দিন পর মনে পড়ে গেল। আচ্ছা, তোমাদের গ্রামের বাড়ি কোথায়? নোয়াখালীতে। গ্রাম? কখনো যাইনি, তবে নাম জানি, মাইজদি। থানা সুধারাম, তাই না? হ্যাঁ হ্যাঁ, কিন্তু আপনি এসব? আচ্ছা, তোমার বাবার কোনো ডাকনাম আছে জানো তুমি? না তো। তোমার বাবার ডাকনাম ধলা মিয়া কিনা? ও হ্যাঁ হ্যাঁ, আমার বাবাকে অনেকে এই নামে ডাকে। মানে আমাদের গ্রাম সম্পর্কে একজন নানা মাঝে মাঝে আমার বাবাকে এই নামে ডাকেন। তুমি একটু বসো মা। আমার মায়ের
হবু পুত্রবধূর সঙ্গে কি কথা হলো? কিছুই তো বুঝতে পারলাম না। কি বুঝতে পারলে না? মার কথাবার্তা। আরে দেখ, আমার মা একদম সহজ সরল মানুষ, ঘুরিয়ে পেঁচিয়ে কোনো কথা বলেনি না। পলাশ, তুমি তোমার ঘরে যাও, বন্যার সাথে আমার কথা আছে। তুমি জানো না আজ কি ভয়ঙ্কর এক সত্যের মুখোমুখি হয়েছে আমি। জি, আমি কি কোনো অন্যায় করেছি? অন্যায় তুমি করনি, অন্যায় করেছে তোমার শরীরের মধ্যে বয়ে চলা রক্ত। মানে? তুমি জানো না মা, কি জঘন্য পাপ রক্ত তুমি বহন করছো। মানে আপনি আপনি কি বলছেন? আমি আপনার কথা কিছু বুঝতে পারছি না। তুমি একটা কাজ করবে? জি বলুন। বাড়িতে গিয়ে তুমি তোমার বাবাকে দুটো প্রশ্ন করবে। এক, কি বলতে চাও তুমি? হ্যাঁ হ্যাঁ, আমি জানতে চাই বাবা, আমাদের মহান মুক্তিযুদ্ধে তুমি কোন পক্ষে ছিলে বাবা? সেদিন পলাশের বিধবা মাকে যুদ্ধ বলায় খেপে গিয়েছিলেন, বললেন যুদ্ধ নয়, মুক্তিযুদ্ধ বলুন। আর আজ তুমি বলছো মহান মুক্তিযুদ্ধ। বাহ! বাঙালির সর্বকালের সর্বশ্রেষ্ঠ অর্জন মুক্তিযুদ্ধে পাওয়া স্বাধীনতা, তা তুমি যুদ্ধ বলতে যাও কেন? বলো, আমার প্রশ্নের উত্তর দাও। মুক্তিযুদ্ধে তুমি কোন পক্ষে ছিলে বাবা? এতদিন পর কে বলেছে এসব কথা? কে বলেছে বাবা সেটা তো অনেক বড় ফ্যাক্টর নয় না। আমি জানতে চাচ্ছি, সত্য জানতে চাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, ছিলাম। আমি রাজাকার ছিলাম। কি হয়েছে তাতে? এখন বলো, কে বড়, আমি? এখন ভিক্ষে করে পেট চালায় একজন মুক্তিযোদ্ধা, সে? কি বলছো তুমি বাবা, কি বলছো তুমি? আজ আমার ব্যবসা, প্রতিপত্তি, টাকা সব আছে। সুযোগ পেলে মুক্তিযুদ্ধের বিশেষ অনুষ্ঠানে আমি আফজাল হোসেন সভাপতির আসন অলংকৃত করে থাকি। মানে তুমি তুমি একজন রাজাকার? আমার বাবা, আমার বাবা একজন রাজাকার? বলতে দ্বিধা নেই, 16ই ডিসেম্বরের এই পরাজয়, বাংলাদেশের জন্ম আমি মেনে নিতে পারিনি। কি শুনতে কষ্ট হচ্ছে? তো এখন বলো, তোমার দ্বিতীয় প্রশ্ন বলো। আমি আমার মার মৃত্যু সম্পর্কে জানতে চাই। তার মানে আমার মার মৃত্যু কি স্বাভাবিক ছিল? কে বলেছে? কে বলেছে তোমাকে এই সমস্ত কথা? কে বলেছে এসব কথা তো বড় কথা নয় বাবা। আই ওয়ান্ট টু নো দ্য ট্রুথ। পলাশের মাকে দেখে আমার খুব চেনা চেনা মনে হচ্ছিল। উনি তোমাকে কিছু বলেছেন? প্লিজ বাবা, জীবনের এই চরম মুহূর্তে দাঁড়িয়ে তুমি আমাকে আজকে সত্য কথাটা বলো বাবা, প্লিজ, জানতে চাই। বিশ্বাস কর, বিশ্বাস কর মা, আমি ইচ্ছে করে কিছু করিনি। বলো বাবা, বলো, আমি শুনতে চাই। না, আমি বলবো না, আমি বলতে পারবো না, আমি কিছুতেই বলবো না, আমি মরে গেলেও বলবো না, আমি বলতে পারবো না। শিউলিকে, তোর মাকে
আমি খুব ভালোবাসতাম, আমি ভীষণ ভালোবাসতাম। সত্য তুমি সহ্য করতে পারবে না মা। আমি পারবো, আপনি বলুন। কি নির্মম নিয়তি দেখো। তোমার মা ছিলেন আমার সই। আমরা দুজন একই সঙ্গে গ্রামের স্কুলে যেতাম, একই ক্লাসে পড়তাম। প্রথমে আমার, মাস 6 মধ্যে তোমার মারও বিয়ে হয়ে যায়। কেমন ছিলেন আমার মা? এত ভালো মানুষ খুব কম হয় মা। প্রথমে আমার কোল আলো করে এলো পলাশ। 1 বছরের মাথায় তোমার জন্ম। তারপর 6 কি 7 মাস পরে শুরু হলো মুক্তিযুদ্ধ। পলাশের বাবা মুক্তিযুদ্ধে অংশ নিতে চলে গেলেন, আর তোমার বাবা রাজাকার। পাকিস্তান রক্ষার নামে লুণ্ঠন আর নরহত্যা মেতে উঠলেন। স্বাধীন হওয়ার শেষের দিকে এক রাতে পলাশের বাবা 2 সহযোদ্ধাকে নিয়ে বাড়িতে এলে কিভাবে যে খবর পেলেন তোমার বাবা, বাস মিলিটারি নিয়ে এসে বাড়ি ঘেরাও করলেন। শুধু পলাশের বাবার 2 সহযোদ্ধাকে নয়, আমাকেও তুলে নিল নর পশুরা। তারপর ক্যাম্পে ছিলাম প্রায় 1 মাস। দেশ স্বাধীন হলে মুক্তিযোদ্ধারা অনেক লাঞ্ছিত নারীর সঙ্গে উদ্ধার করে আমাকেও। আর পলাশের বাবা? আর কোনো খোঁজ পাইনি। তবে তোমার মায়ের সঙ্গে আমার দেখা হয়েছিল। কোথায়? ক্যাম্পে। ক্যাম্পে কেন? ক্যাম্পে কেন? তুমি কষ্ট পাবে, তবু সত্য শুনো মা। যুদ্ধের কোনো এক রাতে তোমার বাবা ক্যাপ্টেন সাহেবকে খানা পিনার দাওয়াত দিয়েছিলেন তোমাদের বাড়িতে। খানা পিনার ফাঁকেই দূর থেকে তোমার মাকে দেখে ক্যাপ্টেন সাহেব জওয়ানদের হুকুম দিলেন তোমার মাকে ক্যাম্পে তুলে নিতে। আর আমার বাবা? তোমার রাজাকার বাবা সেদিন শুধু তাকিয়েই ছিলেন। তুমি কাঁদছো মা। তোমার মা ক্যাম্পে নিজের শাড়ির আঁচলে আত্মহত্যা করলেন। আমি অবশ্য পারিনি। আত্মহত্যা করার জন্য যে সাহসের দরকার তা হয়তো আমার ছিল না। ফুলের মতো নরম ছিল মনটা। ক্যাম্পে পাশাপাশি বসে চোখের পানিতে সব বলে গেছে আমাকে। একটা কথা বলি, আমি যদি সব ছেড়ে সোজা আপনার এখানে চলে আসি, আপনি মায়ের স্নেহে আমাকে এখানে আশ্রয় দেবেন না? ফিরিয়ে দেবেন? তুমি কি আমার এখানে থাকতে পারবে মা? পারবো।
কোথায় যাচ্ছ তুমি? দু চোখ যেদিকে যায়। কিন্তু কেন? একজন খুনি রাজাকারের সাথে আমি কোনো সম্পর্ক রাখতে চাই না। একজন ঘাতক রাজাকারের সঙ্গে আমি এক ছাদের নিচে বসবাস করতে চাই না। কিন্তু তোমার সৌভাগ্য বলো আর দুর্ভাগ্যই বলো, তেমনি একজন রাজাকারই কিন্তু তোমার পিতা। হ্যাঁ, ঠিকই বলেছ। আর এই নিষ্ঠুর সত্যিটাই এখন আমাকে কুড়ে কুড়ে খাচ্ছে। আমার ভাবতে কষ্ট হয়, ঘেন্না লাগে যে একজন ঘাতক রাজাকারের রক্ত আমি আমার শরীরে বহন করে বেড়াচ্ছি। রক্তই যখন বয়ে বেড়াচ্ছ, পিতৃত্বই যখন অস্বীকার করতে পারছো না, তখন না না, আমার রক্তের পুরোটাই তো অগৌরবের নয় বাবা। আমার মা, আমার ধর্ষিতা মা, বীরাঙ্গনা জননী, আমি তার রক্ত শরীরে বহন করে বেড়াচ্ছি, যে এই স্বাধীনতার জন্য তার জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদটাও বিলিয়ে দিয়েছে। আমি তার মেয়ে হিসেবেও কম গর্বিত নই। আমাকে আমাকে ক্ষমা করে দেওয়া যায় না মা? তুমি ছাড়া এই পৃথিবীতে আমার আর কে আছে? তুমি চলে গেলে এই বাড়ি। ক্ষমা? কিসের ক্ষমা? কাকে ক্ষমা? কেন ক্ষমা? তাহলে ডাকো, ডাকো আমার মাকে, ডাকো মার মতো হাজার হাজার ধর্ষিতাকে, ডাকো 30 লক্ষ শহীদকে, তাদের কাছে ক্ষমা চাও। হাত জোর করে বলো আমি ক্ষমা চাই। আমি কে তোমাকে ক্ষমা করার? আমি কেউ না। আপনি বন্যার বাবা জানে আপনি আরো একদিন এসেছিলেন। দেখুন, আমি খুব ব্যস্ত মানুষ, অপচয় করবার মতো যথেষ্ট সময় আমার হাতে নেই, তারপরেও বারবার আমাকে বাড়িতে আসতে হচ্ছে। হ্যাঁ, বলতে দ্বিধা নেই, গরিব আমরা, কিন্তু তাই বলে অপচয় করার মতো অফুরন্ত সময় আমাদের হাতে রয়েছে তাও কিন্তু নয়। তা আপনি কেন এসেছেন বলুন? আমি আমার মেয়ের সম্পর্কে জানতে চাই। আমার মেয়ে কোথায়? আপনি বন্যার কথা বলছেন? হ্যাঁ, বন্যার কথাই বলছি আমি। বন্যা আপনার মেয়ে, ওর কথা তো আপনারই ভালো জানার কথা। দেখুন, নষ্ট করবার মতো যথেষ্ট সময় আমার হাতে নেই। হ্যাঁ জানি, রাজাকাররা এখন মেলা ব্যস্ত, তা আমি জানি। কি বললেন আপনি? আমি মাতৃভাষা বাংলায় বলেছি, আপনার কানেও গিয়ে কথাটা পৌঁছেছে। আর আপনার তো বুঝতে অসুবিধা হওয়ার কথা না, আপনি বুঝেছেন। আপনি আমাকে রাজাকার বললেন? হ্যাঁ বললাম। আমি লালকে লাল বলি, নীলকে নীল, নীলকে লাল, লালকে নীল বলি না। কে আপনি? আপনি আমাকে চিনতে না পারলেও আমি যে আপনাকে চিনতে পেরেছি তা তো নিশ্চয়ই বুঝেছেন। কে? সত্যি কে আপনি? দেখুন চিনতে পারেন কিনা, দেখুন, মনে করে দেখুন। চেনা চেনা লাগে। কে আপনি? চিনতে পারছেন না? এই তো 29 বছর, বড় দীর্ঘ সময়। না, চিনতে পারছি না, কিন্তু আপনার সঙ্গে আমার কখনো না কখনো কথা হয়েছে, এটা বুঝতে পারছি। চিনবেনই বা কি করে? আমরা মাটির মানুষ, মাটিতেই আছি। কিন্তু স্বাধীনতার শত্রু হয়েও স্বাধীন বাংলাদেশে আপনি ডানা মেলে কি সুন্দর আকাশে উঠছেন। আপনি কে বলুন তো? আর পরিচয় দিতেই বা আপনারা তো আপত্তি কিসের? একসময় আমার স্বামী আপনার বন্ধু ছিলেন। আপনি রোকেয়া ভাবি নন তো? অবশেষে চিনতে পেরেছেন তাহলে? কিন্তু আপনি তো বেঁচে থাকার কথা নয় না? মানে
আপনাকে তো তুলে নিয়ে গিয়েছিলেন, তুলে নিয়ে কয়েকটি ভিনদেশি কুকুরের সামনে তাদের খাবার হিসাবে ছুড়ে দিয়েছিলেন। আপনি ভুলে গেছেন কিনা জানি না, আমার মনে আছে, সব মনে আছে আমার। ইয়ে, আপনি বেঁচে আছেন? আমি তো ভাবতে পারছি না। বেঁচে তো থাকার কথা আমারই, মরে যাওয়ার কথা আপনার। কারণ এই যুদ্ধে আমরা জিতেছি, আপনারা হেরেছেন। ঠিক কিনা বলুন? চলুন না কেন, দেখে আসবেন আমার বাড়িধারার বাড়ি, যাকে বলে সুরম্য অট্টালিকা, শ্বেত পাথরের রাজপ্রাসাদ। আপনার এই বাড়ি আর আমার বাড়ি দেখলে বুঝতে পারবেন কে জিতেছে কে হেরেছে। আরে আমরা জিতেছি, আমরা। মনে নেই সে মধ্য ডিসেম্বরে জীবন নিয়ে কোনো মতে গ্রাম থেকে পালানোর কথা? কি বলতে চান আপনি? আপনার অনেক টাকা হতে পারে, সেই টাকার মিথ্যে গর্বও থাকতে পারে, কিন্তু এক শহীদের স্ত্রী আমি। হ্যাঁ, চিরকাল শহীদের স্ত্রী। আর আপনি স্বাধীনতার শত্রু, চিরকাল স্বাধীনতার শত্রু, চিরকাল রাজাকার। গালমন্দ করছেন? বুঝতে পেরেছেন তাহলে? রাজাকার শব্দটি যে গালমন্দের শব্দ হয়ে গেছে, বুঝতে পেরেছেন তাহলে? ওসব বলে এখন কোনো লাভ নেই। এখন আমার অনেক সম্পত্তি, অনেক ইন্ডাস্ট্রি, অনেক টাকা। বলেছি তো, তবু আপনি একজন রাজাকার, তবু আপনি একজন স্বাধীনতার শত্রু। এসব কথা বলে বৃথা বাক্যালাপ করার সময় আমার নেই। শুনুন, আপনার ছেলে আমার মেয়েকে ফুসলিয়ে ঘর থেকে বার করে নিয়ে এসেছে। আপনি ভালো ভালো তাকে ফিরিয়ে দিন, নইলে। নইলে? থামলেন কেন? বলুন, নইলে কি? আমি সব শেষ করে ফেলবো। আমি লন্ডভন্ড করে ফেলবো। আমি বদলা নেব। সে তো ৭১ থেকে। আপনার বদমাশ ছেলে। শব্দটা বদমাশ হবে না, ইংরেজিতে ব্রিলিয়ান্ট হবে, বাংলায় হবে মেধাবী। আমি ছাড়বো না। আগুনে হাত দিয়েছে আপনার ছেলে, সেই আগুনে তার হাত পুড়ে ছাই হয়ে যাবে। আমার নাম আফজাল হোসেন, ওরফে রাজাকার ধলা মিয়া। কি করে ভুলি বলুন? অবশেষে ইয়েটা হয়ে গেল, তাই না? কি? আকাশের চাঁদ মাটিতে নেমে এলো। সত্যি শেষ পর্যন্ত বিয়ের ফুল ফুটলো। শুধু বিয়ে নয়, আমাদের স্বপ্ন সত্যি হলো। বিয়ে এক রাজাকারের মেয়ের সঙ্গে এক শহীদ মুক্তিযোদ্ধার ছেলের বিয়ে। জি না, হয়নি। কি? শহীদ এক মুক্তিযোদ্ধার ছেলের সঙ্গে মুক্তিযুদ্ধের সব হারানো এক জননীর মেয়ের বিয়ে হলো। তুমি আমাকে এত ভালোবাসো? বারে, আমার ভালোবাসাকে আমি ভালোবাসবো না? পলাশ, সারা জীবন এরকম ভালোবাসবে তো? সারা জীবন ভালোবাসবো, এইরকম, ঠিক এইভাবে। প্রমিস? প্রমিস। বন্যা, মা বন্যা। মা, আমাকে ডেকেছেন? আচ্ছা মা, আপনি আমাকে বন্যা না বলে খালি বন্যা মা বলেন কেন? দেখো, মেয়ে বলে কি, আমার মাকে মা বলবো না আমি? দুনিয়া মায়ের চেয়ে বড় আর কিছু আছে তুমি বলো? আজ সেই মাকে আমি কি দেবো বলো তো? কি? মা, আপনি এটা কি করলেন? তুমি তো আমার স্বপ্ন, তুমি তো আমার সব। তুমি আমার এই সংসারটা দেখো মা, এই বোকা ছেলেটাকে দেখো। কে? বাবা,
এসো এসো ভেতরে এসো। আমি তোমাকে নিতে এসেছি মা। আমি তো ভালো আছি বাবা, আমি যাব না। হ্যাঁ, সে তো দেখতেই পাচ্ছি সংসারের কাজকর্ম করছো। সুখ কাকে বলে তুমি জানো না বাবা, সুখ কি তুমি জানো না। বাড়িধারার এই বিশাল বাড়ির বিত্ত আর ঐশ্বর্যের নিচে আর যাই হোক সুখ খুঁজে পাওয়া যায় না। সুখ বুঝি সব পথ ভুলে ভাঙাচোরা গলি ভাঙাচোরা বাড়িতে এসে ঢুকে পড়েছে। চা খাবে বাবা? তোমার বাড়িতে সেরকম ভালো চায়ের কাপ আছে আমাকে পরিবেশন করার মতো? তুমি আর মানুষ নেই বাবা। টাকা পয়সা বিত্ত ঐশ্বর্যের পিছনে ছুটতে ছুটতে তুমি আর মানুষ নেই। নিজের ঐশ্বর্যের পৃথিবীতে নিজেরই ঐশ্বর্যের নিচে পড়ে তুমি যে কখন শেষ হয়ে যাচ্ছ তুমি নিজেও কোথায় জানো না। আমি তোমাকে নিতে এসেছি। না, আমি যাব না। আমি তোমাদের এই বিয়ে মানি না। তোমার মানা না মানায় আমার কিচ্ছু যায় আসে না বাবা। কিন্তু স্যার আপনি স্বীকার করেন আর না করেন ওদের বিয়ে হয়ে গেছে। না, আমি মানি না এই বিয়ে, আমি মানি না। কিন্তু স্যার ওরা তো এখন সুখে সংসার করছে স্যার। বলেছি তো এই বিয়ে আমি মানি না, মানি না, মানি না।
এই মুহূর্তে আপনাকে ডিস্টার্ব করা ঠিক নয় জানি, কিন্তু একটি প্রশ্ন করুন মিসেস পলাশ। আচ্ছা, আপনার স্বামীর কি কোনো শত্রু ছিল বলে আপনি জানেন? আমি জানি, এই যে আমার আমার বাবা, আমার 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 বাবা আমার আমার পলাশের শত্রু। এই যে এই যে এই লোকটা। তুই কি বলছিস মা? আমি তোর বাবা। বাবা? কিসের বাবা? কার বাবা? তুমি একটা খুনি। তুমি তুমি ৭১-এ পলাশের বাবাকে মেরেছো, এখন তুমি পলাশকে হত্যা করেছো। তুমি একটা রাজাকার। আমার আমার ভাবতে ঘেন্না হয়, তোমার তোমার রক্ত আমার শরীরে, আমার ঘেন্না হয়। শোনো, তোমার মেয়ে তোমাকে কখনো ক্ষমা করবে না, কখনো না। তুমি একটা খুনি।